শোন চুনাই, এই ফুরবো যা গরু কিনছি মুই মস্ত বড় গরু বুঝছো, এই গ্রামের সবচাইতে বড় গরু কিনছি আমি। আরে বেটা, তুই তো এই গ্রামের সবচেয়ে বড় গরু কিনছিস, হ্যাঁ? আর আমি হচ্ছে বিবেকের সেরা গরু হয়েছে কিনছি, বুঝছো? মানে আমার পুরো এত বড় একটা বিবেকে, মানে আমার নাম গরু, হ্যাঁ, কেউ দিতে পারবে না এবার কোরবানি। অনেক বড় গরু কিনছে পারবে। আরে বেটা তোমরা থামো তো। একটা কোরবানি পশু লয়ে খালি এত করো। কোরবানি দেয় কিসের জন্য? আল্লাহ রাজি খুশির জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কোরবানির পশুর গোশত আমার কাছে পৌঁছে না, রক্তও পৌঁছে না, বরঞ্চ পৌঁছে কি তোমাদের তাকওয়া। তোমরা কি উদ্দেশ্যে কোরবানি দিতেছো? মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? এইটাই কি আল্লাহ দেখতেছেন? অন্তরটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, অন্তরের যে তোমার খালেস নিয়তটা। এই জন্য তোমরা যে বড়াই করতেছো যে আমি দেশ সেরা কিনছি, আমি গ্রাম সেরা কিনছি, আমি ইউনিয়ন সেরা কিনছি, এটা কিন্তু এই বড়াই কোরবানি আল্লাহ কি করেন না, নামের কোরবানি আল্লাহ কবুল করেন না। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য। মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ, সেটাই হবে পরকালে তোমার বড় লাশ। দেখবে সেদিন নেকির খাতা, দেখবে সেদিন নেকির খাতা, সবই যে গো শূন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয়, কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয়। দেখবেন পূর্ব অন্তরেতে কতটুকু তাহার ভয়, পূর্ব খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য, পূর্ব খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য।